হ্যালো বন্ধুরা, এদিকে দেখো আমার চুটকুটারে। আর একেবারে মানে ক্যামেরাটা অন করার সাথে সাথে একদম ক্যামেরার সামনে। তো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর উঠে এখন বলছে কি না মা আমিও স্কুল যাব, কখন যাব স্কুল। তাই আমি বললাম হাতটা ঠিক হোক তারপরে তুমি যাও স্কুল, আর যদি যাইতে চাও তাহলে চলো স্কুল দিয়ে আসি। বলে থাক মা আমার হাতটা ঠিকই হোক তারপরেই যাব। আর এদিকে দেখো বন্ধুরা, বাইরে একটু বৃষ্টি বৃষ্টি মানে ইসে হয়ে আছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো ছেলেকে বললাম বাবা রেনকোটটা পরে যা, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই, ফট করে জোরে নেমে যাবে, তখন আবার একখানে দাঁড়াতে হবে, রেনকোট পরতে হবে, আরও লেট হয়ে যাবে। তার থেকে ভালো রেনকোটটা পরেই যা। আর এদিকে ছোটকু দেখো ওকে বাই বাই করছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি ভালো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা যে সকাল থেকে শুরু করলাম। তো এদিকে ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেল স্কুল, আর এদিকে আমার ছোটকা বসে বসে ওই যে ওকে বাই বাই করে নিল। এখন বলে কিনা চলো মা ভিতরে চলে যাই, মানে দাদা চলে গেছে, এখন আর ভিতরে বাইরে থেকে কি করব, এখন আমরা ভিতরেই চলে যাই। তো এদিকে যেহেতু নিচে বসেছিল তো বলছে মা পাখাটা ঠান্ডা আছে না, আমি বলছি হ্যাঁ তুমি বসেছিল না ওই জন্য তোমার ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এখন বলছে মা এখন কী করবো, আমি এখন মুখ ধোয়াবো, দাঁড়াও আমি নিরামিষ তরকারিটা কালকে যা রান্না হয়েছিল নিরামিষ তরকারি ছিল, তো আমরা একটু গরম করে নিচ্ছি সকালে জল খাওয়ারের জন্য, নিরামিষ তরকারি হয়ে যাবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাজার আসার পরে দিয়ে কি আনে মাছ টাছ ওটাই রান্না হবে। তো এখন এক পাশে ডালটা বসিয়েছিলাম, এক পাশে নিরামিষ সবজিটা গরম বসিয়েছি। তো এটা হয়ে গেলে পরে তারপরে ওকে গিয়ে মুখটা ধোয়াবো, কারণ ও ওঠার পর ঘুমের থেকে ওঠার পরে দিয়ে বেশিক্ষণ বাসি মুখে থাকতেই পারে না, ওর কতক্ষণে মুখ ধোয়াবো ওর একটা ইসে থাকে। আর আজকে যেহেতু এত তাড়াতাড়ি উঠেছে, তো আমি বড়জনকে দিয়ে টিয়ে তারপরে গিয়ে ওকে আমি রেডি মানে মুখটা ধোয়াবো আর কি, তো ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছিলো। তো এদিকে এখন আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই, সকালে জল খাওয়াটা সেরে নিই, তারপরে আবার খাবো। মিষ্টি আছে না টক আছে? মিষ্টি। এখানেও কতগুলো আম কেটে রাখলাম, একটু তোজোর জন্য রাখবো, অল্প তোমার দাদা ভাই আর আমি। মা 2 টুকরাই খাইছে, 2 টুকরা মানে কি 1 পিস আর কি বলতে পারো, এইরকম 2টা। বললাম খাও কিছু হবে না, না খায় না না। তো আমটা খুব একটা ভালোও না, ওই জন্য জোর করি না, যতটুকু খায় অতটুকুই। আর এখানে আছে দেখো 2টা এই আরুটা কাটে যাচ্ছি, এসের থেকে পড়ে গেছিলো, মানে ছিঁড়ে আনা হয় না, পড়ে যায় বাড়ির চোটে, ওই দরজা মানে গেটের বাড়িটা লাগে যে খোলার সময়, তখন ওই আরুগুলো গাছের থেকে পড়ে যায়। তো আজকে একটা পড়ে গেছিলো, তো মা নিয়ে আসছিলো, এই যে কেটে রাখলো, ওই যে 2টা আমার জন্য রাখলো, বাকি মাকে বললাম ওটা খাও। ওগুলো মানে এই সেগুলো আর কি মাদের জন্য ভালো। হলো কোথায় রাখবো, একটা থালা দিয়ে ঢেকে রাখি না, ওখানে ঝুড়ির নিচে দেখো কী কী আছে। ওই যে ওটা হলো নতুন একটা কিছু বানালো কাঁকরোলের, এটাও কাঁকরোলেরই ভর্তা, কিন্তু এটা বানানোর পদ্ধতিটা একটু আলাদা। আর এখানে আছে কালকের উপর নিরামিষ তরকারি, অল্প দিয়ে তরকারি দিয়ে তো আমরা রুটি খেলাম, আর অল্প আছে, আর এখানে আছে অল্প আলু ভাজা। তো আমটাকে ঢাকে রাখি। ও হয়ে গেছে, দাঁড়াও আমি ধোয়াই দিব হাত, তুমি পারবা না, আসো। হাতটা একটু ধোয়াই দিলাম, ও তো একলা ধুতে পারে না, অসুবিধা হবে ওই জন্য। তো আমটা ঢেকে রাখি থালা দিয়ে। আর বাবা আর ও গেছে হলো বাজার, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের বাজার আছে, বাজার থেকে কি আসে। এখানে আছে ডাল, এই অতটুকুই করা আছে, বাকি তো বাজার আসলে পরে রান্না হবে। আর ওদিকে মা ঘর মুছছে। এই পাশটা রান্নাঘরের এই পাশ পুরো পরিষ্কার হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। ভাতটা একটু পরে বসাবো, কারণ এখন 11:30 মতনই বাজে, একটু লেট করে করবো, ভাতটা একটু লেট করে করলে ভালো থাকে, না হলে জল ছেড়ে দেয় রাত্রেবেলা। আপনার অল্পটুকু এখন আর ওই একবারেই 2 বেলার বানাই না, রাত্রে লাগলে অল্প বানায় নি, দুপুরে যে বানানো হয় একদম তো মাপে মাপে হয় না, একটু বেশি থাকেই, তো ওইটা পরে জল ছেড়ে দেয়, ওই জন্য ভাবলাম থাক পরে বানাবো রাত্রে, এখন ভাত করব না, পরে করব। আর এই দেখো আজকে একটু রোদ দিচ্ছে, একটু সামান্য, সকাল থেকে ছিল না, তো ওইদিকে রোদ দেওয়াতে মা দেখো ওইদিকে কাপড়গুলো সব ওইদিকে এনে দিয়েছে রোদের জন্য, কতদিন ধরে রোদ নাই। আর এইদিকে দেখো জলের দাম যেন ঘর মুচ্ছে, রোদ নাই কবে থেকে, হয়ে গেল আজকে 3-4 না সপ্তাহখানেক হবে না, মনে সপ্তাহখানেকের বেশি হবে, সপ্তাহখানেকের বেশি।
বৃষ্টি তো ওই আজকে একটু রোদের মুখ দেখা গেল বলেই ওই কাপড়গুলো দেওয়া হলো আর কি বাইরে। সব ভিতরেই মেলা থাকে, গন্ধ হয়ে যায়, পুরো একদম ভিজা 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 হয়ে থাকে। মোছার পরে দিয়ে মানে কিনা আরও মনে হয় ভিজা হয়ে থাকে, কিন্তু পরিষ্কার তো করতেই হবে, তাই না? হয়েছে শোনো, ও গেছে বাথরুম। আছে, আসো। কারেন্টও নাই, কারেন্টটা থাকলে বসে বসে টিভি দেখে। আজকে ওর স্নান দান সব হয়ে গেছে তাড়াতাড়ি, কেন কি স্নান করে ওই ওকে একটু ধরতে হয় যে হাতটা। তো তোমার দাদাভাই যাবে বাজার, তো ভাবলাম চলো জলটা একটু গরম করে নিই। হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে। তো ওই জন্য ওর বাবা থাকতে থাকতে ওকে স্নান করে দিচ্ছি। কারেন্ট আসুক, আসলে পরে বসে বসে টিভি দেখবো, ঠিক আছে? ব্যথা হইতেছে, তো চলো ভাতটা কিছুক্ষণ পরেই করবো। আর এখন আমি একটু কালকের কিছু ভিডিও আছে ওগুলোকে একটু সেট করব, ভিডিওটাকে একটু সেট করে নিই। তো বাজার চলে আসছে, বাবা ওরা বাজার থেকে চলে আসছিলো। তো বাজার থেকে নিয়ে আসছিলো মাছ, কী মাছ? সরপুঁটি মাছ। তো এই মাছগুলোতে একটু কাটা হয়, যার জন্য মাকে বললাম, মা তাহলে বাচ্চাদের জন্য ডিম দাও। মানে কি তোদের জন্য এই বেলার মাছ দিয়ে রাত্রের জন্য ডিম দিতে বললাম, আর ছোটোটাকে ডিমই দেবো, কারণ ওই মাছ খেতে পারবে না ওই জন্য। আর এদিকে দেখো মাছগুলো আজকে এত খারাপভাবে কাটা হয়েছে, মানে কি বলবো, মাথাগুলোকে তো একদমই ছোট করে ফেলেছে, আর লেজগুলোকে তো আরও ছোট করে ফেলেছে। মানে এর তো মানে আমার রাগ হচ্ছিলো, মানে লেজগুলো মানে একদমই ছোট, টুকরাগুলো তো তাও মানে আছে দেখা যাচ্ছে, কিন্তু লেজগুলো এতটাই ছোট করেছে যে কি বলবো। তো যাই হোক, এখন তো ওই যে লেজে মাছে তারপরে মাথায় আমি নিয়ে নিলাম, মাকে কটা ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। ওই জন্য মা চলে আসছিলো রান্নার জন্য, আর আমি এই যে আবার কেন ছোটো মাছ কাটতে বসবো, তো ওই জন্য মা আসছে, মা এই মাছটা করবে। আর আমি বসে এই যে দেখো কত ছোট ছোট মাছ, এগুলোকে কি মাছ বলে বা 3 কাটা মাছ বলে। তো এই মাছগুলো তো কাটতে একটু সময় লাগবে, তার মধ্যে আবার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ বাজারও যেতে হবে। মার কিছু আবার ঠাকুরের জিনিস বলেছিল, ওগুলো বাজার থেকে আনতে হবে। তো মা এদিকে দেখো যা যা সবজি নিয়ে আসছিলো বাবা সব কিছুই জায়গায় রেখে দিয়েছে। যতক্ষণ আমি মাছ ধরছিলাম মা ততক্ষণে সবজিগুলো সব যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রেখেছে, যেগুলো বাইরে রাখার ওগুলো বাইরে রেখেছে। আর রেখে রেখে মা চলে আসছিলো রান্নাঘরে, আর আমি চলে গেছিলাম যে না, আমি তাহলে মাছগুলো ধুয়ে যখন দিয়ে দিয়েছি মাকে, মা রান্না করুক আর আমি এসে করি ছোটো মাছগুলো কেটে ফেলি। তো ওদিকে তোমার দাদা ভাই তোজো নিক ওরা সবাই ওইদিকে মানে রুমে আর কি। তো এই যে আমি টুল নিয়ে নিলাম, আর এখন এই মাছটা কাটতে বসবো, জানি না কটা বাজবে, কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আর এমন কোনো আঁশ নাই এগুলোতে, তো কাটতেও এতটা অসুবিধা হবে না, তাড়াতাড়ি হয়তো হয়েও যেতে পারে। তো যাই হোক মাছটা কেটে নিই, আবার তো বাজারের জন্য বের হতে হবে। তো দেখো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাজারের জন্য, খাওয়া দাওয়াটা করলাম, করে বেরিয়ে পড়লাম। ওই যে লেট হয়ে গেল, কারণ আমাদের সাইডে কিছু প্রবলেম হয়েছিল, মানে একজনের মানে ফ্যানের একটু অসুবিধা হয়েছিল, যার জন্য তোমাদের দাদাভাই যেখানে ভাড়া ঘর আমাদের ওইখানে আর কি, মানে ভাড়া ঘর যেখানে আমাদের আছে, তো ওইখানে যারা ভাড়া থাকে ওদের একটু প্রবলেম হয়েছিলো, ওইখানে তোমার দাদাভাই চলে গেছিলো। ওইখান থেকে ওর আস্তে আস্তে প্রায় 5টার উপরে বেজে গেছিলো। আর এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, মানে এখন তো তাও সন্ধ্যাটা হতে একটু সময় লাগে, যার জন্য কী হয় আলো থাকে প্রায় 6টা 6:30 পর্যন্ত। আর দেখবার 6টার পর থেকে একটা মানে অন্ধকার অন্ধকার ভাবটা চলে আসে, কিন্তু 6টা পর্যন্ত আলোই থাকে। তো তোমার দাদাভাই এসে বলছে চলো বাজার যাবা, আমি বলছি চলো তাহলে, এখন যখন আলো আছে একটু চলে যাই। তো পুজোর কিছু জিনিস আনার কথা হয়েছিল, তখন আমার বাবা বলছে আলু নিয়ে আসবি বাজার থেকে, তো আলুটা আনা হয়নি। তো এখন আমরা এই বাজারে গিয়ে আগে আলুটা নেব, তারপরে এসে নেব ওই ঠাকুরের যা জিনিস ছিল আর কি ছোটোখাটো ওগুলো নেব। তো ঠাকুরের ওই আয়না চিরুনি, যেহেতু মানে আয়না চিরুনি, তারপরে তোমার ওই যে সে সুতা, লাল সুতা, এইসব, কারণ সামনে পুজো আসছে আমাদের, ওই পুজোর জন্য জিনিস কিছু লাগবে। তো ওই সব জিনিসই এখন জোগাড় করা হচ্ছে, কারণ দেখতে দেখতে পুজো চলে আসে, আর পুজোর জিনিস জোগাড় করতে অনেকটাই সময় লাগে। ছোটোখাটো অনেক জিনিস থাকে পুজোর, যেগুলো জোগাড় করতে হয়। কিছুদিন আগে মাও বলেছিল যাবে বাজার গিয়ে একটু এই পুজোর জিনিসগুলো নিয়ে আসবে, যেহেতু আজকে ভেবেছিলাম মাই যাবে, পরে মা বলছে না আমি যাবো না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি যাও, গিয়ে যতটুকু পারো নিয়ে আসো। তখন তাহলে ঠিক আছে, তাহলে যাই আমি। ওই জন্য আর কি একটু তাড়াহুড়া করছিলাম, হয়েছিল 3:30 4টার মধ্যে হয়ে গেছিলো, কিন্তু ওই যে সাইডের ওই অসুবিধার জন্য একটু লেট হয়ে গেল। আর এখন চলে আসলাম ওই যে বাজারে আলু খুঁজছি এখন, মানে আর বাজার দেখো এতটা যে বেলা হয়ে গেছে, তাও দেখো বাজার পুরো ভিড়, মানে মানুষের সেই মানে
হাঁটা চলা সে আর কি ভিড়। আর এদিকে কাদা মাটি কি বলবো, বৃষ্টি কয়দিন ধরে যে বৃষ্টি, তো বৃষ্টির জন্য একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাইকে দেখো কত দূরে চলে যাচ্ছে, ও তো দূরে চলে যায়, আমি এত পিছিয়ে থেকে যাই। আর এদিকে দুটো গরুকে দেখো কি সুন্দর, ওরাও মনে হয় বাজার করতে আসছে নাকি ওদের জন্য। তো যাই হোক, এখন আলু নেব আর ঠাকুরের যে জিনিসগুলো নেব ওইটার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ ফট করে বৃষ্টি নেমে গেছিলো আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো ওই অন্ধকারের মধ্যে না আমি ভিডিও করতে পারবো, না আমি ওই বৃষ্টির মধ্যে মোবাইলটাকেও আমি ধরবো যে সেটারও এসেছিলো না, ওই জন্য আর তখন আর ভিডিওই করতে পারিনি। তো যা ভিডিও করেছিলাম এই বাজারের মধ্যেই যা একটু করতে পেরেছিলাম। আর এই দেখো বাজারের কি অবস্থা, আর এই আলু খুঁজতে খুঁজতে আমাদের আরও সময় নষ্ট হয়ে যাচ্ছিলো। আলু ভালো কোনোখানে নেই, সবখানে ছোটো 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 আলু, না মিডিয়াম না বড় আলু নেই। তারপরে লাস্টে একটা দোকানে পেলাম, কম আছে মিডিয়ামটা, কিন্তু তাও আছিল, ওই জন্য আর কি ওই পরে ওই লোকটাই আর কি বেছে দিল, বলছে দাঁড়াও আমিই বেছে দিই। আমি দেখো ভালো ভালো বেছে দেবে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, বলে হ্যাঁ হ্যাঁ আমি ভালোই দেবো। তো এদিকে দেখো বন্ধুরা আলু নেওয়া হয়ে গেল, আর এখন ওই যে টাকাটা দিয়ে তারপরে বেরোবো ঠাকুরের বাজারের জন্য। ওটা দশকর্মা ভাণ্ডার আছে, একজনের দোকান আছে, তো ওখান থেকে ঠাকুরের জিনিসগুলো নেব। তো চলো যাওয়া যাক, বাজার তো হলো। শোনো একটা চামচ এনে দিয়ে দে ভাইকে, বিস্কুটটা ঢেকে গেছে ভিতরে, দুধের মধ্যে বিস্কুটটা গেছে গা। আচ্ছা ওই বিস্কুটগুলো খাও, আমি চামচ এনে দিই, খাও। মাত্র বাজার থেকে আসলাম, আর সারাদিন তো আছে কারেন্ট ছিলই না, যাওয়ালে কারেন্ট আসছে, দেখো ভোল্টেজ একদমই নেই, ফ্যানের যে হাওয়াই নেই, ভোল্টেজ একদমই নেই, অন্ধকার। হ্যাঁ এমন অবস্থা, ভোল্টেজ এতই কম হয়ে আছে। তো ছোটোটা তো ঘুমাচ্ছিলো, আসে দিয়ে ছোটোটা উঠে গেছে, টিভি দেখতেছে। তো মা ওকে দুধ বিস্কুট দিচ্ছে, এই যে বসে বসে দুধ বিস্কুট খাচ্ছে। উফ বাপরে বাপ, আর বাইরে তো জি গরম, আলা দেখছো বাজার কি ভিড়, অত বেলা যে তাও বাজার পুরো ভিড়, মানুষ একটু বেলা করেই আসছে সবাই বাজার করতে। দিনের বেলা রোদ থাকে, রোদ তো এমনিও ছিল না, আজকে তাও একটু একটু রোদ দিয়েছিল, আর বিকালবেলা বেশ ভালোই মানুষ ছিল বাজারে। বাপরে জি গরম লাগছে বাজারের ভিতরে ঢুকে, ওরে ওরে বাবা। না শোনো, আচ্ছা এগুলো খাও না, যেগুলো আছে এগুলো তো খাও, ওটা পরে খাই নিবা না। হ্যাঁ পরে ব্যাগটা লাগাই দিব, হ্যাঁ ঠিক আছে। ও আমি কাপড়টা চেঞ্জ করে নিই, কারণ এই কাপড়ে থাকা যাবে না, ভীষণ গরম লাগতেছে। তো কিছুটা সময় বসলাম, বসে একটু আমিও একটু এই চানা এসেছিলো ওগুলো একটু খেলাম। তো খেয়ে টেয়ে তারপরে দিয়ে এই যে চলে আসলাম একটু রান্নাঘরে। অনেকটা সময় একটু বসেছিলাম, মোবাইল টোবাইল দেখছিলাম। তো এখন রান্নাঘরে আসলাম, কারণ একটু ভাত বসাতে হবে, যার জন্য চলে আসলাম। ভাতটা বসাবো ওই জন্য, আর যা তরকারি ছিল সব ফ্রিজ থেকে বের করে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। আর ভাতও খুব একটা বেশি করতে হবে না, ওই অল্পটুকুই বসালাম, কারণ একটু করে একজনেরই একটু কম হবে, তো ওই জন্য অল্প করেই বসালাম। আর ওদিকে দেখো ওরা দাদুতে নাতিতে বসে লুডো খেলছে। আর আমার চোটকা হলো ও নিজে যেটা খেলবে যে ওই জিতবে আর কি, অন্য কেউ আর জিততে পারে না। আর যদি কেউ জিতে তখন ওর ভাল লাগে না আর কি, ওই জিতবে। তো আর ও খেলে হলো বাবার সাথে, আর বাবাও ওর সাথে খেলে ঠিক ভালো পায়, ও বাবার সাথে খেলেই ভালো পায়। আমাদের সাথে খেললে যদি আমরা ওকে খেয়ে নিই ও খাবে, যতবার খেলবে ও খাবে, ওর কোনো এসে নেই, কিন্তু আমরা ওকে খেতে পারবো না, তখনই ওর খারাপ লাগে যায়। তো এদিকে দেখো ওরা খেলছে হলো লুডো, আর এদিকে আমার বড়জন একটু পড়ার কিছু দেখছিল। তো আমিও তোমার দাদাভাইকে গিয়ে বললাম যে চলো না আমি আর তুমিও তোমার মোবাইলে লুডো খেলি, ওর মোবাইলে লুডো আছে, তো ওই জন্য বলছে তাহলে ঠিক আছে চলো। আর আমরা এদিকে খেলতে খেলতে আমার ছোটো জনের খেলা হয়ে গেছে, চলে আসছিলো এখানে, এসে বলে কি না মা আমিও খেলবো। আমি বলছি আরে তুই না এইমাত্র দাদুর সাথে খেলে আসলি, তাহলে দাঁড়া আমি আর পাপা খেলে নিই, তারপরে এসে করবে। আচ্ছা আমি আর সে তো পাপা খেলে নি, তারপরে তুই খেলিস। ওই জন্য ওই যে আমি আর তোমার দাদাভাই খেলে নিলাম, খেলা হয়ে গেল, আমি জিতে গেলাম। আর এইদিকে দেখো আমার ছোটকাও বসে পড়েছে, আর লাস্টে যে আমাকে জিতাইছে আমার ছোটকাই, কিন্তু তোমার দাদাভাই বলছে তোমার ছোটোজন তোমাকে জিতিয়ে দিল, কারণ ওই যে ভাতটা বসে আসছিলাম, তো আমি চলে গেছিলাম একটু রান্নাঘরে ওই জন্য। তো এদিকে এসে দেখি যে ওরা খেলতে বসে পড়েছে, তো ওদিকে টাইমও হয়ে গেছে খাওয়ার, তাই বললাম ঠিক আছে তাহলে এক কাম করি, চল আমি তো তোকে আর তো ভাইকে খাওয়াই দিই, তোকে বলছিলাম যে চল তোদের দুজনকে খাওয়াই দিই, কারণ হয়ে গেছে অনেকটাই টাইম। তো ওই জন্য বললাম, কারণ এখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছিলো, তো বাচ্চা মানুষ ওদেরকে একটু তাড়াতাড়ি খাওয়াই দিই।
তো এই যে বড়টারটা নিয়ে বসলাম আর এখন ছোটোটারটা নিয়েও বসবো। আর যেহেতু ছোটোজন খেলছে তো বলছে মা আমি একটু পরে খাবো, তাহলে ঠিক আছে তাহলে বড়দারে খাওয়াই দিই। তো ওই জন্য ওই যে বড়জনের ভাতটা নিয়ে বসলাম, এখন বড়জনকে খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে ছোটোজনকে খাওয়াবো, তারপরে তো বাকিরা আছে, তো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। বহুত আলো, এত আলোতে ঘুমানো যায় নাকি? এত আলোতে ঘুমানো যায়? টিউবলাইট জ্বালায় ঘুমায়? টিউবলাইট জ্বালায় ঘুমানো যায়? হ্যাঁ, যাই হোক আমার চোখের অবস্থা দেখো, পুরো ঘুম পাইছে। 10:30 বাজার পরে দিয়ে আমার আর মানে একটুকুও ইচ্ছা হয় না, শরীর চলে না, পুরো মনে হয় কিনা এখন যাই ঘুমায়, আর ইচ্ছা করছে না। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম, এই মাত্রই খাওয়া দাওয়া সেরে আসলাম, মা গেছিলো বাথরুম, তো মা চলে আসছে। এখন আমি জলটা খাবো, এই যে কাপের মধ্যে জল রাখা আছে, তো এখানে জলটা খাবো। ওকে, তো আমি ফ্রেশ হয়ে আসছি, শুধু জল খাওয়াটাই বাকি আছে, জলটাই খাবো তারপরে চলে যাব ঘুমাতে, কারণ আর পাচ্ছি না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।